হরে কৃষ্ণা, রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সুন্দর একটা শিক্ষা দিয়েছেন। সেটি হচ্ছে কি, স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? স্বধর্ম নিধনং শ্রেয়। স্বধর্ম অর্থাৎ নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি নিধন হয়ে যাও, তাও তোমার স্বধর্ম অর্থাৎ তোমার নিজের ধর্মই শ্রেয়, শ্রেষ্ঠ। পরধর্ম যে কোনো সনাতন ধর্ম ব্যতীত যদি তুমি কোনো ধর্ম পরিত্যাগ করো বা ধর্ম থেকে দূরে সরে যাও, সেটা ভয়াবহ হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা কথা দিয়ে বুঝিয়েছে এবং কোন বিষয়ে বুঝিয়েছে সেটি হচ্ছে তার যুদ্ধক্ষেত্রের। আর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তোমার নিজের ধর্ম, তোমার যেটা ধর্ম তার যুদ্ধ করা নাকি সেটা আমার দেখার বিষয় না। তার নিজের যেই ধর্ম তুমি সেটাই পালন করো। স্বধর্ম নিধনাং শ্রেয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। গৌর কথায় সুন্দর একটি কথা কি বলেছেন দেখুন। জীবের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধটি কিরূপ? জীবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধটি কিরূপ, কেমন? পরিচয় নির্ধারণে ইহাই সর্বাধিক মূল্যবান। শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ে ভগবান নিজেই বলিয়াছেন, জীব আমার অংশ, মমই বাংশ জীবলোক। এখানে কি বলেছেন? জীব আমার অংশ। জীবকে ভালোবাসতে হবে আগে আমাদের। জীবকে ভালো না বাসলে এই জগতে আমাদের কিছুই করা সম্ভব না। কেননা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ে বলে গিয়েছেন যে মমই বাংশ জীবলোক, জীব আমার অংশ, আমি জীবের মধ্যে আছি, আগে জীব সেবা করো। এখানে অংশ এবং অংশী দুটোই সমান। তারপরে কি বলিয়াছেন? অংশের কার্য হইল পূর্ণের কার্যের পূর্ণতা সাধন। এখানে অংশের কাজটা কি? পূর্ণের যে কাজটা তার পূর্ণতা সাধন করা। পূর্ণকে বাদ দিয়ে অংশ কোনো কাজ নেই। দেখুন, আপনি একটা ভগবত পাঠ বা গীতা পাঠের আয়োজন করিয়াছেন, তখন আপনি যদি পাঠক যে প্রচার করবে সেই যদি না আসে, সেই যদি অনুপস্থিত থাকে, তাহলে কি হবে? ওটা হবে না। ঠিক সেরকম এখানে বলিয়াছেন কি, পূর্ণকে বাদ দিয়ে অংশের কোনো কাজ নেই। যেমন দেহের অংশ চরণ। আমাদের এই যে দেহটার অংশ কি? চরণ। কেননা চরণের কার্যই হলো দেহকে জয় নিতাই সুখ বিধান। চরণের কাজ হলো আমাদের দেহের সুখ বিধান। যেখানে দেহ যাইতে চায় সেখানেই দেহকে লইয়া যায়। চরণ আমাদের দেহটা যেখানেই যেতে চায়, আমাদের চরণ আমাদের দেহটাকে ঠিক সেখানেই নিয়ে যায়। দেহের গমনের ইচ্ছা পূরণ করা। আমাদের এই দেহটা এটা যা চায়, যেমন চলাফেরা করা, ঘোরাঘুরি করা, দৌড়াদৌড়ি করা, সেটার কার্য সাধন করা, ওটা হচ্ছে আমাদের চরণের কাজ। চরণ, পা। জয় দিতাই। দেহ হইতে বিচ্ছিন্ন চরণের কোনো কার্য নাই, তাহার পরিণাম পচিয়া নষ্ট হয়ে যাওয়া। অবশ্যই আমাদের দেহ থেকে যদি আমাদের চরণটা কেটে ফেলে দিই, তাহলে আমাদের এই চরণের কোনো দাম নেই। জয় নিতাই।
বলো না গো রাধে রাধে। তেমনি জীবের কার্য হইল শ্রী ভগবানের সেবা, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, এখানে জীবের কাজ ভগবানের সেবা, শ্রী ভগবানের সেবা। তাহারা কি ইচ্ছা জানিয়া লইয়া নিজের জীবন তাহা রূপায়িত করা। তাহার কি ইচ্ছা সেটা এহ জগতের কাউকে জানানো না, ভগবান শ্রীকৃষ্ণ এবং স্বয়ং ভগবানকে আমাদের জানানো আমাদের কর্তব্য। আমি সেবক, আমি দাস, আমি এই বোধে তাহার সেবা সুবিধা ও ইচ্ছা পরিতৃপ্তি সাধন জীবের কার্য। আমি সেবক, আমি দাস। রাধে রাধে। আমি সেবক, আমি দাস। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা কি বলেছেন, জীবের স্বরূপ হয় শ্রীকৃষ্ণের নিত্য দাস। অর্থাৎ এখানে স্বরূপটা কি? স্বরূপ হচ্ছে প্রকৃত রূপ বা সুষ্ঠু রূপ। শ্রীকৃষ্ণ নিত্য বস্তু, জীবাত্মাও নিত্য বস্তু। এখানে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সেও নিত্য বস্তু এবং জীবাত্মাও নিত্য বস্তু। এজন্য তাহাদের সেবা এবং সেবক সম্বন্ধটিও নিত্য, তাই নিত্য দাস বলিয়াছেন। পেয়েছেন এখানে নিত্য দাস কেন বলিয়াছেন? তার সেবা এবং সেবক দুটোই সমান, এর জন্য এখানে নিত্য দাস বলিয়াছেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আর বেশি দূরে এগোবো না, কেননা আমাদের বেশি খেলে হজম হবে না, ঠিক এর জন্যই। জয় নিতাই।